একজন পাক্কা জামা শিবিরের ভোক্তা ছিল আগে, বর্তমান লামুসাবি হানাফি মাযহাব সমাবেশে অন্য আলোচনা করে তাকে প্রতিমূর্তি বানানো হয়ে গেছে। আমরা 100% 90% এদেশে কি বড় কথা বলো মুসলমান, 100% হুবহু 90% হানাফি মাযহাব। হেফাজতে ইসলাম একটা প্রতিমন্ত্রীকে সহ্য করতে পারে না, তাহলে এদের মধ্যে কত হিংসা, কত বিদ্বেষ, যে একটা আহলে হাদিস আলেমও না, মুখলেস মাদানি হতো, মুনাজারা বহাস করে তাও একটা হতো, সেও না, হ্যাঁ অন্যরাও না, কোনো আহলে হাদিসের দলের কোনো নেতাও না, তারপরও সহ্য করতে পারে না, আবার প্রতিমন্ত্রী মন্ত্রীও না, তারপরও তাদের মধ্যে এত বিদ্বেষ, সামান্য প্রতিমন্ত্রীকে মানতে পারে না। কি আশ্চর্যজনক! যারা যে দল করে সেকুলার যারা, তারা ওই দল ছাড়া কিচ্ছু বুঝে না, ওরা ওখানে ধর্ম বুঝে না, ওরা দল বুঝে, দল কি চাই ওটা ওরা করবে। ও আহলে হাদিস তাই সবকে বলবে বুকে হাত বাঁধো, জীবনে বলতে পারবে না, কারণ এই পদ থেকে এগুলো বলার অধিকার নেই। এদিকে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাইকে তাকে সমুন্নত করে চলতে হবে। কাজে একজন আহলে হাদিস প্রতিমন্ত্রী হয়ে গেল, তার সবার এত বিষ, তাহলে এদের যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে এরা কি করবে? হ্যাঁ, এরা দাঁত দিয়ে কেটে কেটে মারবে, তালোয়ার দিয়েও মারবে না, এত বিষ এদের। কথা বলছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা চিবিয়ে খেয়েছিল না? ও তো চাকু দিয়ে কাটতে পারতো, চাকু দিয়ে চিবিয়ে, মানে ক্রোধ বেশি এদের, হিংসা বেশি এদের, আর এটা তৈরি করেছে দেওবন্দ।